অকেশনে চোখ থেকে জল পড়া ম্যান্ডেটারি। হ্যালো গাইস, ওয়েলকাম টু পায়েলস ডায়েরি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এইবার বলবে কেন? কারণ হচ্ছে আজকে আমার এই মহাসাহেবের সাথে দেখা হয়েছিল। তাও আবার কিভাবে জানো? তাইলে চলো আজকে শুরু করা যাক ওর আমার রিলেশনশিপটা কিভাবে শুরু হয়েছিল। 2021 সালে ও আমায় প্রথম মেসেজ করে, তাও আবার মেসেঞ্জারে, যেটা আমি জীবনেও খুলে দেখি না। তো আমি ওকে রিপ্লাইও দিই না। 2023 সালে ও আবার আমাকে মেসেজ করে, সেটাও আমি দেখি না। কিন্তু বলে না, ভাগ্যে যদি লেখা থাকে সে তোমার কপালে থাকবেই। আমার বাপের বাড়ির অপোজিটেই ও হচ্ছে কাজ করতো। তো আমি কখনোই ওকে ওরম ভাবে খেয়াল করে দেখিনি। ও অনেক বছর ধরেই মনে হয় ওখানে কাজ করতো, তো আমি দেখিনি। কিন্তু একদিন খুব বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়তে পড়তে ওর চোখ পড়ে আমার দিকে, আমার চোখ পড়ে ওর দিকে। ব্যাস, ওখান থেকেই আমাদের গল্প শুরু। আমি ফার্স্ট, তারপরে ওকে মেসেজের রিপ্লাইটা দিই, আর ও বলে 2021 সালের রিপ্লাইটা 2024 সালে পেলাম। তো আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের রিলেশনশিপটা স্টার্টিং হয় 28শে মে। আজ আমাদের রিলেশনশিপের 2 বছর পূর্ণ হলো। আমাদের বিয়ে হয়ে গেছে, তো কি হয়েছে? এই ডেটটায় যদি ওর সাথে আমার নাই দেখা হতো, তাহলে কি আমরা জানতাম যে আমাদের ভাগ্যে কি আছে? তো এই ব্লগটা হচ্ছে 27শে মের। আমি জানতাম না যে ওর ছুটি থাকবে, তাও ও যখন ঘুমোচ্ছিল আমি এগুলো সব করে নিয়েছি। থ্যাঙ্কস টু সৌম্যদীপ, ও যদি না থাকতো আমি কিছুই করতে পারতাম না। তো ও যখন একটু বাইরে বেড়ায় তখন আমি ওর জন্য এই সারপ্রাইজ প্ল্যানিংটা পুরোপুরি ভাবে করে নিই। আর এইদিকে আমি খুব তাড়াতাড়ি করে রেডিও হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরেই আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যে ও ঢুকে আমাকে দেখে খুব খুশি, কিন্তু ওর মনে পড়ে গেল যে ওর সানফ্লাওয়ারের বুকেটা আনতে ভুলে গেছে। তারপরে আমি কান্নাকাটি করছি, আর ওইদিকে আমাকে মানানোর নানান ধরনের চেষ্টা করেছে। যাই হোক, আমার কান্নাটা থামানোর পরে ও বলল যে বুকেটা 2 দিন পরে নিয়ে আসবে। আসলে ওর কাছে আমি কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম যে ও একটা সানফ্লাওয়ারের বুকে নিয়ে আসবে। সেটা আনতে ও ভুলে গেছে, তো আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আর কিছুই না। তারপরেই আমরা কেকটা কেটে নিই। আর কেকটা ওর এতটাই ভালো লাগছিল, ও নিজে নিজেই খেয়ে যাচ্ছিল। যাই হোক, এখানেও আমি একটু রেগে গিয়েছিলাম। তো তারপর ভাবলাম, দৌড়, খেতেই তো ভালোবাসে, খাক। দুজনেই আমরা যা খেতে ভালোবাসি। আর এইদিকে দেখতেই পাচ্ছ, আমি ওকে একটা জুতো দিয়েছিলাম, আর ও ভাবছিল এই জুতোটা দিয়ে আমি ওকে মারবো, যেহেতু আমি রেগে গিয়েছিলাম। ওর ভাবনাগুলোই কেমন একটা পাগল পাগল। আর ও এইদিকে এতটাই এক্সাইটেড ছিল গিফটগুলো খোলার জন্য। আর গিফটগুলো খুলে খুলে একটা কথাই বলছিল, আমি কখন এত কিছু প্ল্যানিং করলাম। আসলে আমি যখন যা চাই ও তাই দেয়, তো এইটুকু তো ওর জন্য করাই যায়, তাই না? তো ওর জন্য কিছু ফেভারিট ওর খাবার করেছিলাম, আর ম্যাগি ভাজা করেছিলাম, যেটা খেতেও বেশি ভালোবাসে। সবশেষে ওকে দিয়ে বাসনগুলো মাজিয়ে আজকের ব্লগটা এইটুকুই রাখছি। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।